কেন ভয় লাগে গো? মন সারা বুঝিব শশী সদা মন সারা বুঝিব শশী সদা সেই সময় করিবে সর্বই তোমায় জানো না সামান্য মানবী দেবীর সঙ্গে বাদ করেছে, সে তো ভয় হয়েছে। আর কি জানো? কি গো? সব থেকে বড় ভয় হলো মন সারো নাগাসি পাতানো বাইয়া মন সারো নাগাসি পাতানো বাইয়া সেই সঙ্গী করিবে দুর্বাসে ঘরে গোয়া চামরুদ লাইয়া গোয়ারি দেখো দেখো পৃথিবী সুন্দর
কানের সোনাটাকে উপহার দিতাম। হ্যাঁ, কানে শোনা যেতে? হ্যাঁ, শোনো কবি হলা, বলো। সে তো হচ্ছে দেবতা, তার কিছু অনেকে সোনা থাকি, সে তো সোনা নেবে না। আচ্ছা, তুমি কি করবো? কি করবে জানো? বলো। তার জন্য আমরা যুগলে প্রণামে জানাবো গো। তাহারও চরণি মুরা প্রণাম জানায় গো। আর পূর্ব দিকে পূর্ব দিকে দেখি নাথ কিসের গীত গো। ওদিকে আছে প্রিয় গো, উদয় ভানু দেব গো। আবার তাকে কি দেবো? তাকে কি দেবো আমরা? হ্যাঁ, আবার যুগলে আমরা প্রণামে জানাবো গো। ও তাই প্রণাম হবে। দেব। তাহারও চরণি মুরা প্রণাম জানায় গো। আর উত্তর দিকে দেখি না কিসের গীত গো। উত্তরে উত্তরেতে আছে প্রিয় গো, উত্তর হিমালয় গো। আমার মামা শিরা সবই মিলে একবার দিবি ওলো ধনী গো রাজনা এমন সুরে গানবা শুনিবা। প্রিয়ে ও বেহুলা, একই দিন 33 কোটি দেবতার জন্য প্রণাম করেছি। করেছি এবার আমি তোমাকে প্রণাম করে আমার নারীত্ব জীবন ধন্য করতে চাই। পিস, তাই হবে গো প্রিয়ে, তাই হবে। না ত্রিভুলা, কি হলো? আজ তুমি বাসর ঘরে প্রবেশ করছো, তোমার সারা আঙ্গ দেখে যেন আমার এই খারাপ ফেটে যায়। কেন জানি তোমায় দেখে সর্পের কথা মনে পড়ে। ওগো, তুমি কই? তুমি যে সর্প ধারণী কন্যা, তুমি সর্প নিয়ে ছুটি বাহন ও বাসর ঘরে। ও তুমি না এসো না, এসো কাছে। ও গো এই না বাসর ঘরে। আজ তোমায় দেখলে প্রাণ খারাপ ভয় করি গো। তোমার মস্তকে দেখে প্রিয়ে সরিবে দয়া।
শ্রীমন্তী শুধু ফেরে চলে দেখতে পাচ্ছ সত্যি তো আজ তোমার শ্রীমন্তী শুধু ফেরে জলে তা দেখে যেন মনে হয় আমি সর্প বলে ভয় করি গো। শোনো প্রভু, এই সমস্ত অলংকারের যদি তুমি ভয় পেয়েছো, কেন এত ভয়? তোমার কি বিশ্বাস নেই আমার উপরে? রয়েছে গো, রয়েছে। বিশ্বাস যখন ছিল না, কেন তুমি আমায় এই বাসর ঘরে নিয়ে এলে? বেহুলা, তুমি থাকতে আরো ভয় করবো না গো। তবে একটি কথা বলি তোমায়, আজ এই বাসর ঘরে যতক্ষণ থাকবে আমার পাশে সবসময় থাকবে। বেশ, তোমার দুই আমার চক্ষু ছেড়ে বন্ধ কোথাও করো, যাবে না। আমি তোমায় প্রণাম করে নিচ্ছি। তাই হবে গো। প্রিয়া মা, হয়েছে গো, হয়েছে। একটি কথা বলবো বেহুলা, আজ তুমি যে আমার চরণে প্রণামী দিলে জানো, আমার কি মনে হয় জানো? কি হয়? তুমি আমার কাছে এসো গো। কি বলো? কি বলবো তোমার? না, আমার লজ্জা করছে। তোমার লজ্জা করছে? হ্যাঁ, বলো বলো সত্যি, এই মধু যামিনী আমাদের জীবনে একবারই আসে। একবারই আসবে। সত্যি তারপরে জানো, হইতে জানো ওদের হইতে সবাই সকল কিছু ভুলে গেছে। বলবে না গো, আজ যে আমাদের ফুল সজ্জা না, আসলে ভুলে গেছে জানো। এই তো চলেই তো আসছে, আসে আসে, সকল দেবতার গুণ আমাদের পিছু পিছু আসছে। চলে এসো। নয়টা যে বলছি কি, আমরা ভাবি সে কথা রাজে কেউ আছে। আমরা তো রয়েছি গো। আমরা দুজন আছি যা, কি করে বলি বুঝি না, আসি যা আজ মধুরা মোদের ফুল সোজা, দেখো আমাদের ফুল সজ্জা। আজ মধুরা মোদের ফুল সোজা। তবে এসো, তবে এসো এই ফুল সজ্জা রাত্রে নয়টা আজ বলছি আমরা ভাবি সে কথা নাচে কি কেউ আছি, ওরা দুজন আছি
মধুরা মুদির কুলি সজ্জা আজ 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 সত্যি বাসুবাই করে কত সুন্দর গো। আজ মনে করে ফিরে যাই বাসুর ঘর গেছে। আজ মধুরা মুদির কুলি সজ্জা আজ মধুরা মুদির কুলি সজ্জা আজ মধুরা মুদির ফুল সজ্জা সত্যি গো, আমাদের রাত আর আমাদের ফুলসজ্জা, আচ্ছা কি হলো আর কারো না। আমি একটি কথা বলবো বলো। এভাবে গান করতে করতে সারা এসে পান করে দেবে সত্যি তোমার তো। কাছে কোনো যুক্তি আছে? গান গাইলে তো এই রাত্রি পার হবে না, হ্যাঁ অনেকগুলো গান গাইতে হবে, তারপরে পার হবে। আর অত গান তো আমরা জানি না গো, তাই যুক্তি, তাই না? হ্যাঁ রয়েছে রয়েছে কি? যুক্তি রয়েছে। শোনো গো, যুক্তি রয়েছে আমার কাছে। বিবাহের অগ্রে আমার বৌদিরা বলেছিল কি জানো, পাশা শাড়ি নিয়ে যাও, তোমরা বাসুর ঘরে যুগলে পাশা খেলেবে। শিখিয়ে দাও, পারবো। পারবি তো? শিখিয়ে দিলেই পারবো। অবশ্যই শিখিয়ে দেবো। শিখিয়ে দাও না। আচ্ছা আমাকে না শিখিয়ে দিলে আমি কেমন করে খেলবো? দাঁড়াও গো, পাশা পাচ্ছি না। তোমার সঙ্গে খেলার আনন্দে শুধু মনটা ঘুরেই বেড়াচ্ছে। আচ্ছা স্বামী তো মার সনে তাই বুঝি? মোনাখি মোরাগে খিলিব খিলিব বাসা খিলিব খিলিব বাসা এই না বাসুর ঘরে আজ বাসা খেলব গো স্বামী হ্যাঁ, স্বামী গো আজ বাসা খেলব গো স্বামী ভালো আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমরা পাশা খেলবো।
কি তুমি আমার পাশাতে জিতে গেলে? আমি সত্যি? আচ্ছা যা চাইবে তাই দেবো, বলে কি চাও? কি চাই আমি? তখন তো আমি বলেছিলাম এই পাশাতে যে যা চাইবে আমি তাই দেবো। চাও এবার তুমি কি চাইছো? তবে শোনো, এই শাড়িটা দেবো, পরিয়ে দেবো নাকি? না না না, তবে আমি কি মেয়ে শাড়ি পরবো? তাহলে এই বনসটা পরি না। আবার আমি কি মেয়ে ব্লাউজ পরবো? তাহলে নেবেটা কি বলো? নেবো কি জানো? কি নেবো আমি শুনবে? বলো। আচ্ছা, আমি বাসর ঘরে তোমায় দেখে পাগল হয়ে গেছিস গোপরি। তোমায় যে পাগল হয়ে গেছি তোমায় দেখে। তুমি শুধু একটিবার আমার কাছে এসো, আমায় দাও প্রেম আলিঙ্গন। তুমি আমায় ক্ষমা করো। আমি বলি শোনো প্রাণনা দিয়ে আমারও বলছো আজ নিশ্চয়ই ক্ষমা করো। না না, ক্ষমা ধরে শ্রী ছোড়ো। সারা শরীর রয়েছে আমার তুমি কান্না। আমায় ক্ষমা করে দাও। যতক্ষণ না তুমি আমার কাছে এসো, আমার এই প্রেম আলিঙ্গন জানানা মিটাও, আমি তোমায় ছেড়ে কথা বলবো না প্রিয়। না, ওই আমার পিড়িতে চঞ্চলা হইল ও ছেড়ে দাও। আমার পিড়িতে চঞ্চলা হইল ও এসো। আমায় ছুঁয়ো না নীলনাথ গো। না ও নাথ প্রাণীর নাথ গো। এসো বেলা, এসো। আমি বলি শুনো নাথ আমার দিয়া সমন করো বলি অবনয়ে নয়ে ও গো প্রভু কানে রাতের দিনে আমি শুনিনি গো ইবে মতো ব্রাহ্মণের সজনে নয়ে নয়ে ওগো প্রভু কাল রাত্রি দিলে শুনিলে কহিবে মন্দ তোমায় ব্রাহ্মণের সজনে। বেহুলা, কেন বলো তো? কেন গো? উপরটা তোমার দেখতে ভালো, হ্যাঁ ভিতরটা চন্ডালের মতো। বেহুলা, একদম তুমি চন্ডাল। তুমি শোনো, তুমি চন্ডাল? চন্ডাল তুমি হয়তো একদম। জানো না, আমি দেখি সুজন পণ্ডিত। তুমি যেই কথা বলেছি বাসর ঘরে, তোমার কথা আমি উত্তর দিতে পারি গো। আচ্ছা হ্যাঁ পারবে তো? অবশ্যই। তুমি শ্রবণ করো। পণ্ডিত সাজিয়া তোরে বিদিল দিল বাবুরে বিমহারি বিখি তোমার হারিয়া চন্ডালো আমি গো। কিন্তু তুমি আমার কাছে কি জানো? কি? তুমি আমার কাছে কি? তোমার
তুমি বড় হ্যাঁ। সুন্দর আমি ভালো জানি আমার প্রশ্নের উত্তর বড় দেখিছো বিহুলা, সত্যি তো? আমার এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো প্রেম আলি মনোদিব আলোকিত পারো আমার এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো প্রেম আলি মনোদিব আলোকিত পারো সিঁদুরের জন্মনাথ ভাই ছিল সর্বয়জ্ঞে সিঁদুরে নাথ দেবামরি ছিল কি বলে যেন প্রশ্ন করা সিঁদুরের জন্ম কোথায় ছিল সর্বজ্ঞে সিঁদুরকে পরিধান করেছিল পড়েছিল? হ্যাঁ হ্যাঁ তবে শোনো, বলো বলো শোনো শোনো ওগো প্রিয়ে বলি যে তোমাকে সিঁদুরের জন্ময় গো বলিব তোমারে। শঙ্খ চোরের মুখ হইতে সিঁদুর জন্ম হইল, পাশবতী মাগাভী রূপে পরিধান করেছিল। একটি প্রশ্ন উত্তর তো তুমি বলে দিলে তো এসো এবার এটি কিন্তু অনেক কঠিন আমার কাছে এসো। দাঁড়াও একটি আর প্রশ্ন আরো রয়েছে, হ্যাঁ তুমি কি গো? আকাশিরি চন্দ্র কবে আকাশিরি চন্দ্র কবে ভূমি দিয়ে আসিল তার বিধি চন্দ্র এসে নৃত্য করেছিল আমারই প্রশ্নের উত্তর যদি দিতে পারো প্রেময়ানে মনোদিব আলোকিত পারো ত্রেতা যোগে রামচন্দ্র বিয়ে হয়েছিল, মিথিলার ইন্দ্রদেব নৃত্য করেছিল। তোমার প্রশ্নের উত্তর বলিলাম গো প্রিয়ে, আলিঙ্গন দিয়ে তোমায় পাওনা বাসঘরে। এসো বিহুলা, এসো বিহুলা, তুমি শুধু আর যদি বেহুলা বলে অসন্ধি হয় কিছুতে কার্যসিদ্ধি হবে না, তাই তো লক্ষ্মীর অঙ্গ হইতে কাম হরণ করি বিহুলা ভূদাবন নিক্ষেপ করলাম। কি যে প্রভু আজ আমি এই বিবাহ অগ্রিতে আমি অনারে ছিলাম প্রিয়ে। খোদাই যেন পিঠ আমার জ্বালা যায় জ্বলে যায়, আমি যে ক্ষুধার জ্বালা সইতে পারি না। আমি বলি শোনো প্রাণনাথী আমার অবচর
কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি? কেমনই রাঁধিয়া দিবি বেহুলা নাচনি? এত রাত্রে আমি কার ঘরে যাই? তুমি আমায় রন্ধন করে কিছু খাওয়াতে পারবে গো প্রিয়ে? নইলে যে আমি আর সহ্য পারি না গো। বিশ্রাম করো, তোমার কথা মাত্র আমি রন্ধন করে দিচ্ছি। তাই হবে। ও আমি দোনিশা